আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। বলেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আমি আসিফ হুজুর সবাইকে বলতে চাই, যদি আমার কথায় কোনো ভুল হয়ে যায় আপনি চাইলে আমাকে লিখিত আকারে বলে দেন, আমার কোনো আপত্তি নাই। তবে আমি যদি প্রত্যেকটা কথা রেফারেন্স ভিত্তিক বলি, দলিল ভিত্তিক বলি, আপনি 12টা পর্যন্ত চুপচাপ বসে শুনবেন এবং এটা শুনতে আপনি বাধ্য, ঠিক কিনা বলেন? আসুন আমরা শুরু করছি আল্লাহর নামে। সিরাজগঞ্জের উল্লাপাড়ার ভাইরা বলেন, আলোচনার মূল বিষয়বস্তু দুনিয়ার জীবন না পরকালের জীবন? মাশাআল্লাহ, পরকালের জীবন। 3টা প্রশ্ন করব সবাইকে, উত্তর চাই ইমানি জজবার সাথে। আচ্ছা বলেন তো, দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখিরাতের জীবনটা বেশি উত্তম? এটার দলিল কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 30 নম্বর পারা। বলেন সবাই, কত নম্বর পারা? You have to answer me very loudly man, আওয়াজ थोड़ा कम हो गया है, জোরে জোরে বলতে হবে। 30 নম্বর পারা। কত নম্বর পারা? আচ্ছা, সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। বলেন সবাই, সূরাটার নাম কি? আয়াত নাম্বার 4। আয়াত নাম্বার কত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আয়াতের ভেতরে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার বান্দা শোনো শোনো, দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়, আসল জীবন নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে অধিক গুণ বেশি উত্তম করে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনটা অধিক উত্তম জীবন নয়, বরং আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে দুনিয়ার চাইতে অধিক উত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআহ ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা 7 দিন পরে নয়, তোর মৃত্যু এই মুহূর্তে হইতে পারে। আপনি ডাক্তারের কথা শুনে ভয়ে আপনার ঘুম হারাম হয়ে গেল, কিন্তু আল্লাহ আপনাকে বলল, বান্দা 7 দিন পরে নয়, তুই এখনই মরতে পারিস। তো আপনি সুদ ছাড়তে পারলেন না, আপনি ঘুষ ছাড়তে পারলেন না, আপনি আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করতে পারলেন না। এটাই প্রমাণ আমাদের নামে ঈমান আছে, কাজে আসলে আমাদের ঈমান এখন অর্জন আমরা করতে পারি নাই, ঠিক কিনা বলেন? 3 নাম্বার প্রশ্ন, এটা আমার শেষ প্রশ্ন। স্যার কোরআনটা একটু ওখানে রাখবেন, একটু বুঝে উত্তর দেন। আচ্ছা বলেন তো সবাই, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? ও ভাই, শুধুই লম্বা না, অনেক বেশি লম্বা, অনেক বেশি লম্বা। দলিল কোথায়? কোরআন থেকে বলছি। 30 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের একদম সর্বশেষ আয়াত। আল্লাহ কি বলছে খুব ভালো করে খেয়াল করবেন, সিরাজগঞ্জের কলিজার টুকরা প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। পরকালের জীবনটা কত বেশি লম্বা হবে বোঝার জন্য একটা আয়াতই যথেষ্ট হবে। আল্লাহ বলছেন, বান্দা শোনো শোনো, পরকালের জীবনটা কত লম্বা বুঝে নাও। এক মুরব্বী আব্বা চান, যার বয়স 50, 60 কিংবা 80 বছর, ওই মুরব্বী আব্বা চান যেই দিন দুনিয়ার থেকে বিদায় নিবে, কবরের জীবন যেই দিন শুরু হয়ে যাবে, পরকালের জীবন যেই দিন শুরু হয়ে যাবে, ওই মুরব্বী যেই দিন পরকালকে সচক্ষে দেখবে, পরকালের জীবনটা এত বিশাল বিশাল লম্বা জীবন হবে, ওই মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ এই পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন, আমার কাছে দুনিয়ার 80 বছরের জীবনটা আজকে জাস্ট একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হচ্ছে। আল্লাহু আকবার। You will feel as like it was just morning or on evening and nothing else.
80 বছরের পুরো লম্বা একটা জীবনকে আখিরাত দেখার পরে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হবে। কুড ইউ ইমাজিন হাউ মাচ লং টাইম ইট ইজ? কতটা লম্বা সময় হবে পরকালের জীবনটা রে ভাই। বলেন না সবাই একবার জোরে সোরে আল্লাহু আকবার। আমি সবাইকে বলবো দুইটা চোখ জাস্ট বেশি না 5 সেকেন্ডের জন্য সবাই বন্ধ করবেন। কেন বন্ধ করবেন আমি ভূমিকার কথাটা বলে দেই। আজকে আমরা শুনবো পরকালের জীবনটা শুরু হবে কেমনে, মৃত্যুটা আপনার সামনে আসবে কেমনে, নামাজির মরণ কেমন হবে, বেনামাজির মরণ কেমন হবে আমরা জানবো। আমরা আরো জানবো আজীবন শুনেছি কবরের জীবন, কবরের জীবন। আচ্ছা কবরের প্রথম রাতটা কেমন হবে এটা তো আমাদেরকে জানতে হবে, এটা আজকে আমরা জানবো। আজীবন শুনেছি মৃত্যুর পরে আবার আল্লাহ আমাকে জীবিত করবেন, হাউ হি উইল রেজারেক্ট এভরিওয়ান অ্যাগেন, আল্লাহ সবাইকে জীবিত করবেন কেমনে এটা আমরা জানবো। আজীবন শুনেছি কিয়ামত, 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 হিসাব দিবস। এই হিসাব দিবসটা হবে কেমনে, বিচার হবে কেমনে আমরা জানবো। এন্ড ফাইনালি আমরা জানবো যে দুইটা দল যে হয়ে যাবে, এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। সেই দল জান্নাতে যাবে কেন, জাহান্নামে যাবে কেন, ইন ডিটেইলস উই উইল টক অ্যাবাউট অন দিস ম্যাটার। বলেন সবাই ইনশাআল্লাহ। ওরে ভাই হাত তুলে বলেন সবাই ইনশাআল্লাহ। এবার আসুন চোখটা বন্ধ করছি আমি নিজেও, আপনারা কেউ বেঈমানি করেন না আমার সাথে। সবাই চোখটা বন্ধ করে মাথা নিচের দিকে রেখে আখিরাতকে স্মরণ করবেন সবাই। আমিও ট্রাই করছি। আমার চোখ বন্ধ হয়ে গেছে, আশা রাখবো সিরাজগঞ্জের মানুষ আসিফ হুজুরের কথাটা আজকে রাখবে। চোখটা বন্ধ, মাথা থাকবে নিচের দিকে। আমি গুনছি 1 থেকে 5। 1 2 3 4 5। ওপেন ইউর আইস, চোখ খুলবেন সবাই। আমরা এখন বসে আছি সিরাজগঞ্জের উল্লাপাড়ার পঞ্চকোশীর একটা এরিয়ায় বা একটা এলাকার মাঠে। আপনাদের সিরাজগঞ্জের যে এই হাইওয়ে রোডটা আছে, একটু কথা বলতে চাই সবার সাথে, একটু কথা বলবেন। হাইওয়ে রোডে যে বাসগুলো যায়, দেশ ট্রাভেলস, ন্যাশনাল, গ্রামীণ, গ্রিন লাইন, হানিফ, যত বাস যায়, বাসগুলো কি খুবই আস্তে যায় না খুবই জোরে যায়? খুবই জোরে যায়। আমি তো একটা কথা আজকে বলেই ফেলবো যেটা আমি সব জায়গায় বলতে পারি না, কারণ সিরাজগঞ্জকে ভালোবাসি তাই বলছি। আসলে তোমাদের যাদের বাইক আছে, যারা বাইক চালাও, তুমি দেখবা এই বাসের ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, মানে বাইকের চালককে মানুষ মনে করে না। এরা মনে করে কুকুর রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছে। হ্যাঁ তোমাদেরকে আমি বলছি কারণ তোমাদের বুকে সাহস আছে, আমি জানি এটা। তুমি যখন দেখবা যে তুমি হাইওয়ে রোডে যাচ্ছ বাইক নিয়ে, আমার দিকে তাকাও, বাইক নিয়ে যাচ্ছ, খুব খেয়াল করবা। তোমরা সবাই জানো, দেখবা যে তোমার রাস্তা ঠিক আছে, কিন্তু একটা হানিফ বাস আর একটা বাসকে ক্রস করে সামনে চলে আসছে। ইভেন তোমাকে এমন ভাবে চাপায় দেয়, মনে হবে যে মানুষ না, রাস্তায় কুকুর যাচ্ছে, কোনো জীবনের মূল্য নাই। তো যদি এরকম কখনো তোমার সাথে হয়, চেপে যাবা, চেপে গিয়ে আগে নিজেকে সেভ করবা। হ্যাঁ, সেভ করে বাইকটা আবার ঘোরাবা, বাইক ঘোরাবা, সোজা ওর বাসের সামনে যাবা। যত দূর যাবে তত দূর তুমি যাবা, ওর বাসের সামনে বাইক রাখবা। ও বাইক দেখে থামাবে বাস, ওর কলার ধরে গাড়ির থেকে নিচে নামায় নিয়ে আসবা। ওকে নামায় নিয়ে ইচ্ছা মতো কুকুরের মতো পিটাবা ওইটাকে। আমি আসিফ হুজুর ফতোয়া দিলাম এইটা জায়েজ, জায়েজ, জায়েজ। কেন? এদেরকে না পিটাইলে এদের জন্য আমার কলিজার টুকরা যুবকদের তাজা প্রাণ রাস্তায় ঝরে যায়। যেমন কুকুর মাঝে মাঝে তেমন মুগুর দেওয়া লাগে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আপনি একটু ভাবেন যে আগামীকাল আপনার সিরাজগঞ্জের শহরে একটা কাজ আছে, আপনি উল্লাপাড়ার থেকে যাবেন সিরাজগঞ্জের মেইন শহরে। তো রেল ক্রসিং এর যে বাইপাস রোডটা আছে, আমার চাদর দেখা যায়, এই যে এখানে কিন্তু আমার চেয়ারের একটা হাতলি আছে, হাতলি মানে আমার হাত রাখার জায়গা। মনে করেন যে এটা হচ্ছে আপনার উল্লাপাড়ার ছোট্ট গলি, আর এই যে টেবিলটা এটা হচ্ছে বিশ্ব রোড। এই জায়গাটা আপনি বাইক নিয়ে যাচ্ছেন সিরাজগঞ্জ সদরে, জাস্ট বাইকটা নিয়ে একদম নর্মালি আছে, মুরব্বিও নর্মাল, মাও নর্মাল, বাবাও নর্মাল, সবাই নর্মালি যাবেন, গিয়ে বামে যাবেন।
আপনি জাস্ট বাইকটা বিশ্ব রোডে উঠিয়েছেন আর পেছন দিক থেকে এসে একটা হানিফ বাস এমন জোরে একটা ধাক্কা দিয়েছে, আপনি 40 হাত দূরে গিয়ে পড়েছেন একটা ধাক্কা। আর আপনার এই কপালটা যখন আপনি উড়ে গেছেন, রাস্তায় যে পাথর থাকে, শক্ত শক্ত পাথর, ঢালাই করা পিচ, এমন জোরে একটা আঘাত খেয়েছেন, একটা আঘাতে কপাল ফেটে ফিলকি দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। সিরাজগঞ্জের সবাই দৌড় দিয়ে আসে, আরে বাঁচাও বাঁচাও বাঁচাও, অ্যাম্বুলেন্স কল দাও, বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, কে কোথায় আছো, যুবকটাকে ধরো। কোনো মতে আপনাকে ধরতে গেছে, ধরে তুলেছে, অ্যাম্বুলেন্স চলে আসছে। And you are totally senseless. You don't have any strength to talk with anybody. কোনো চোখের জোর নাই, গায়ের জোর নাই, কথা বলার কোনো শক্তি আপনার ভেতরে নাই। সবাই মিলে আপনাকে তুলে অ্যাম্বুলেন্স করে মেডিকেল পাঠিয়ে দিয়েছে। 24 ঘন্টা যাবত চোখটা আপনার বন্ধ, জ্ঞান আপনার ভেতরে নাই। 24 ঘন্টা পর চোখটা সামান্য একটু খুলেছেন, তাকিয়ে দেখছেন আমি কোথায় ছিলাম রে, আমি কোথায় আসলাম রে। চোখটা কেমন যেন ঝাপসা হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট করেছেন তো, মাথায় আঘাত লেগেছে, চোখে ওরকম আগের মতো আর ক্ষমতা শক্তি নাই। দেখছেন যে বেডে শুয়ে আছেন, যে বেডটা সাদা, চাদরটা সাদা, বালিশটা সাদা, রুমের জানালা সাদা, দেওয়াল সাদা, ফ্যান সাদা, এভরিথিং ইজ লুক লাইক এ হোয়াইট কালার, সবই সাদা, সাদা রঙে ভরা। মনে মনে ভাবছেন আমি ছিলাম কোথায়, আমি আসলাম কোথায়, আমি আসলে আছি কোথায়। হঠাৎ করে চোখটা সামনের দিকে দিয়েছেন, চোখটা খুলে গিয়েছে। চোখের সামনে পা সোজাসুজি বিশাল লম্বা একটা গ্লাস ফিটিং করা দরজা। দরজায় লেখা আছে এই রুমটার নাম হলো ICU, লাস্ট স্টেজ অফ ইউর লাইফ। মুরব্বী জীবনের শেষ মুহূর্তে পৌঁছে গিয়েছে, যুবকটা জীবনের শেষ মুহূর্তে পৌঁছে গিয়েছে। ভাবছে ইস রে, আজীবন কেন সুদ খেলাম, ইস আজীবন কেন আমি ঘুষ খেলাম। প্রত্যেকটা মেয়ে ভাববে ইস আমি আমার যৌবনকালে পর্দা করে রাস্তায় বের হলাম না কেন, আফসোস করবে। হঠাৎ করে দেখবে আইসিইউ রুমের জানালা দিয়ে একজন যুবক আকাশ থেকে নেমে আসছে। আপনারা এখানে অনেক আহলে হাদিস ভাইরা আছেন, আপনারা সহিহ হাদিস অনেক ভালো জানেন, ব্যাডার দ্যান মি, আমার সাথে ভালো জানেন। বলেন তো আকাশ থেকে যে নেমে আসে এটা কি মানুষ হয় না ফেরেশতা হয়? উত্তর তো এত আসতে চাই নাই, মানুষ হয় না ফেরেশতা? আপনার সবাই হাদিস জানেন, মৃত্যুর শেষ মুহূর্তে যে ফেরেশতা রূহ কবজ করতে আসবে তার নাম কি? মত, মালাকুল মত বা আজরাইল আলাইহিস সালাম আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে। তবে সবাইকে দেখতে পাচ্ছি খুব মনোযোগী আপনারা। আমি এবছরের সিরাজগঞ্জে এটা আমার শেষ প্রোগ্রাম, আর একটা প্রোগ্রাম করেছিলাম দিনের বেলা, তো এই প্রোগ্রামের কথাটা আমি ভুলে গেছিলাম, এটা আমার শেষ প্রোগ্রাম। কথায় আছে শেষ ভালো যা সব ভালো তার। আমি অলরেডি 1 ঘন্টা ওয়াচ করে ফেলেছি, ওয়াল্লাহি আমি 1 ঘন্টা ওয়াচ করেছি। এটা বলার উদ্দেশ্য আমি আপনাদের হক নষ্ট করব তা না, আমার ফর্মে দেওয়া আছে, তারাও জানে আমি 1 ঘন্টার বেশি ওয়াচ করি না। তবে সব জায়গায় আসলে নিয়ম দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়। তো মালাকুল মত যখন আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে, আপনি যদি নামাজি বান্দা হন আপনার সঙ্গে মালাকুল মতের আচরণ কেমন হবে আমি আপনাকে হাদিস থেকে বলছি। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মত আসবে তার চামড়ার রং হবে ফর্সা সাদা, ধবধবে ফর্সা যুবক হবে, তার দেহের পোশাক হবে সাদা জুব্বা, দেখতে হবে তাগড়া একজন যুবক। এসেই বলবে নামাজি বান্দাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, এই প্রশান্ত আত্মা আসো আসো আসো, বের হয়ে আসো। আরে ভাই কোথায় যাব? মালাকুল মত বলবে ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আল্লাহর জান্নাত আর ক্ষমা আর সন্তুষ্টি তোমার অপেক্ষায় আছে, তুমি বের হয়ে আসো শুধু। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা এটা আমার হাতে কি দেখেন তো, এই আওয়াজ কমলে কেন সিরাজগঞ্জের ভাইরা? এটা কি গোল না চারকোনা? আরো জোরে, গোল না চারকোনা? আগে হাদিসটা বলে নেই।
কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন, নামাজি যেই মুরব্বি হবে, নামাজি যেই যুবক হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রূহকে কবজ করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য জান্নাত থেকে বিশেষ করে একটা স্পেশাল রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। এবার আমার ডান হাত দেখেন তো, একটু অভিনয় করবো হাদিসের প্র্যাকটিক্যাল অনুযায়ী। ডান হাত দেখা যায়? দেখেন, মালাকুল মউত আপনার সামনে আসবে, নামাজি বান্দার সামনে ডান হাত দিবে, রুহটাকে সুন্দর করে বের করবে, রুমালে রাখবে, ভাঁজ করবে, এমনি সুন্দর করে ভাঁজ করে কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ, আপনার রুহটাকে নিয়ে সোজা জান্নাতের ঠিকানা ইল্লিন পর্যন্ত মালাকুল মউত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ হবে। এবার যারা বেনামাজি আছেন, আমার চোখে চোখ রাখেন, যুবক হোক, মুরব্বী হোক, মেয়েরা হোক, মায়েরা হোক, বেনামাজি মুরব্বীর সামনে যখন মালাকুল মউত আসবে, বেনামাজি যুবকের সামনে যখন মালাকুল মউত আসবে, হাদিসে আসে তার দেহের রং হবে নীল, পুরোটাই নীলাভ বর্ণের চেহারা হবে, আর চোখটা হবে লাল টকটকে চোখ। হাদিসে এও আসছে মালাকুল মউতের দেহ হবে বিশাল লম্বা, পা থাকবে জমিনে হেই তথা মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা। উফ, তার দেহের কালো পোশাক এতটা ভয়ঙ্কর হবে। হাদিসে আসছে বেনামাজি যখন মালাকুল মউত কিভাবে দেখবে, হঠাৎ করে তার ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি পুরো দেহের মধ্যে একটা ভূমিকম্প তৈরি হয়ে যাবে, থর 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 করে কাঁপবে। আর বেনামাজির দিকে মালাকুল মউত একটা ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ, হে বেনামাজি বান্দা বের হয়ে আয়, আল্লাহর জাহান্নামের দিকে বের হয়ে আয়, আল্লাহর রাগের দিকে বের হয়ে আয়। ধমক খেয়ে বেনামাজির রূহটা পেছন থেকে, এই বুক থেকে ছিঁড়ে বের হয়ে আসবে। একবার ডান দিকে দৌড় দিবে, উফ, একবার বাম দিকে দৌড় দিবে, আর একবার পেছনের দিকে পালিয়ে যাওয়ার ট্রাই করবে। মালাকুল মউত যখন দেখবে বেনামাজির রূহটা ডান দিক বাম দিক পালিয়ে যাওয়ার ট্রাই করছে, আমার বাম হাত সবাই দেখবেন এক নজরে। মালাকুল মউত বেনামাজির রূহকে কবজ করবার জন্য তার বাম হাতটা পেছনের দিকে নিবে, একটা পজিশন মেক করবে। আফটার মেকিং দ্য পজিশন, পেছন থেকে নিয়ে একটা আঘাত করবে বেনামাজির রূহের দিকে। রূহটাকে যখন বুক থেকে ছিঁড়ে বের করবে, আল্লাহর হাবিব বলেছেন, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি তাকে জবাই না করে ব্লেড দিয়ে কেচি দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার ওই জীবিত অবস্থায় যতটুকু কষ্ট হয়, আল্লাহর হাবিব বলেছেন নামাজি বান্দার রূহটাকে তার চাইতে, বেনামাজি বান্দার রূহটাকে তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বের করে নিয়ে আসা হবে। নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা আমার ওয়াজ বুঝে থাকলে বলেন, এই পরিমাণ কষ্ট কোনো বেনামাজির পক্ষে সহ্য করা কি সম্ভব? তো নামাজ পড়েন না কেন? নামাজ পড়েন না কেন? কেন পড়েন? আমাকে বলেন যে আমরা এই কারণে পড়ি না। আজীব একটা কথা। আমাদের উচিত এমন একটা স্লোগান তৈরি করা, বেনামাজি যুবকের সঙ্গে কোনো মেয়ের বিয়ে আমরা দিব না, এবং বেনামাজি মেয়ে যে হবে তার সঙ্গে কোনো ছেলের বিয়ে আমরা দিব না। যুবক ভাইরা, নিয়ম করে দেন না, আপনি নিয়ম করে দেন। বাবা আপনি কথা, ডানে ডানে কোনো আওয়াজ নাই, ডোন্ট শাউট, স্টপ, চুপ থাকো। বাপ বলবে, আমি কিন্তু সিরিয়াস মুডে আছি, একদম কথা ভালো করে শুনতে হবে। বাপ বলবে, তুই আমার ছেলে, নামাজ পড়বি না, তোকে আমি ত্যায্য পুত্র করে দেব। আপনি ছেলে, আপনি নিজে কামাই, আমি নিজে কামাই করি, বহু বছর যাবত আমি নিজের খরচ নিজে, আমার সংসার আমি চালাই, সব টাকা আমি কামাই। অহংকার না, আমি আমার বাপের ছেলে, আমি মরদের বাচ্চা। আমি বাপকে বলবো, আব্বা তুমি যদি নামাজ না পড়ো তোমাকে আমি বাপ বলে আর পরিচয় দিব না। এই মা, তুমি আমার মা,
তুমি যদি কাল থেকে বেপর্দা বাহিরে বের হও, তোমাকে আমি মা বলে আর পরিচয় দিব না। এই বউ, তুই আমার বউ, তুই আমার বাড়িতে থাকিস, তোর খাওয়ার পড়া, কাপড় চোপড়, পোশাক আশাক, আই প্রোভাইড এভরিথিং, আমি সব তোকে দেই। তুই নামাজ পড়বি না, তুই বোরকা পড়বি না, তুই পর্দা করবি না, তোকে ভালো করে বোঝাবো, বুঝো জান, বোঝার চেষ্টা করো, বুঝবা না তোকে তালাক দিয়ে রেখে দেব। আমার কথা একটা, আমার আত্মীয় হোক, আমার রক্তের হোক, আমার বন্ধু হোক, আমার বউ হোক, আমার বাপ হোক, আমার মা হোক, নামাজ যে পড়বে না তার কোনো জায়গা আমার জীবনে হবে না। নামাজ, নামাজ, নামাজ। আপনারা সবাই মিজানুর রহমান আজহারী হুজুরের নাম তো শুনলেন আজকে, নাকি চেনেন তো সবাই নাকি? ওনার একজন নানা ছিলেন, আপনারা মুরব্বীরাও চিনবেন, স্যাররাও চিনবেন, নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজুর। তোমরা দেখবা ইউটিউবে, দেখেছো সবাই, কেউ দেখা বাদ নাই। উনি একটা কথা প্রায় বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার। নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই। যুবক ভাড়া, ঠিক কিনা বলো? বেনামাজির রুহ যখন কবজ হয়ে যাবে, বাস নিথর লাশ দুনিয়ায় পড়ে থাকবে। এবার শুরু হয়ে যাবে কবরের প্রথম রাত, কবরের প্রথম জীবনের প্রথম ধাপ। একটা প্রশ্ন করব সবাইকে, এখানে সব জ্ঞানী মানুষ আছেন, পেছনে অনেক জ্ঞানী মানুষ আছেন, আমি কাউকে বাধাবার জন্য প্রশ্ন করছি না, তবে উত্তর অনেকে ভুল দেবেন, আগেই বলে রাখলাম, অনেকে ভুল দিবেন, আবেগে ভুল দিবেন। বলেন তো কবরে মোট প্রশ্ন হবে কয়টা? একজন বলেছে ওইদিকে 4টা। কবরে মোট প্রশ্ন হবে 4টা, সিরাজগঞ্জের ভাড়া। বলেন সবাই কয়টা? আমি বলে দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, আমি প্রশ্ন করছি, উত্তর দিবেন আপনারা সবাই। প্রথম প্রশ্ন, মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের রব কে? এটা সিরাজগঞ্জের আওয়াজ হয় নাই। বলেন সবাই, আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন না, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে। 2 নাম্বার প্রশ্ন হবে, তারিফু হাদার রাজুল, এই মানুষটা তোমার কে হয়? আমাকে উত্তর দাও। যেই যুবকের মুখে দাঁড়িয়ে আছে, যেই যুবকটা নবীর সুন্নাহ আজীবন মেনেছে, যেই যুবকটা আজীবন সহিহ হাদিসকে অনুসরণ করেছে, বলবে আরে তুমি কানে কি জিগাও মিয়া, হাদা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে একটা কথা বলে ফেলতে হবে, নয় আমার আত্মতৃপ্তি হবে না। আমি একটু মাইকটা হটাই জিজ্ঞেস করছি। আচ্ছা, আমার মুখে সবাই তাকান, এইটা আমার মুখে লম্বা লম্বা কি? ওদিকে আওয়াজ নাই, জোরে বলেন কি এইটা? আমি কেন মাইকটা হটাইছি? এটা রিভিউ চাই, রিভিউ চাই। সবাই বলবেন আমাকে একটু দেখেই বলেন। আচ্ছা, দাড়ি রেখে আমি তো যুবক ছেলে, আমি তো বুইড়া না, আমি বুইড়া না কি রে বাবুরা? আমাকে বলেন তো, দাড়ি রেখে কোনোভাবে কি আনস্মার্ট লাগতেছে? ইয়েস নাকি নো? আমাকে আনস্মার্ট লাগছে না, বরং আমি তো মনে করি যে দাড়ি রাখে সে সিংহ পুরুষ। যুবক ভাড়া বলো। কিছু মেয়ে আছে দাড়ি দেখলে একটু চুলকায়, দাড়িওয়ালাকে এদের পছন্দ হয় না। কিছু কিছু মেয়ে আছে। আমি আসলে সিরাজগঞ্জে এসেছি বলেই বলছি, আমি প্রত্যেকটা মেয়েকে সম্মান করি, তবে যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ হয় না, সিরাজগঞ্জের যুবকেরা, তুমি একটু সাইডে তাকে নিয়ে যাবা একটু কথা বলার জন্য, একটু ছোট কথা, ছোট। বলবেন যে আপু আপনার তো দাড়িওয়ালা পছন্দ হয় না, তো আমার ওপিনিয়ন অনুযায়ী আমার মনে হচ্ছে এরকম মেবি বেস্ট হবে, বেটার হবে, ইট উইল বি বেস্ট ফর ইউ। সেটা কি বলেন তো? আপু আপনার জন্য দাড়িওয়ালা যেহেতু পারফেক্ট না, আমার মনে হচ্ছে আপনার জন্য বিটিএস এর হিজরা বেশি পারফেক্ট হবে। আপনার জন্য এটাই বেস্ট, কারণ আপনার রুচির যে দুর্ভিক্ষ, আপনার গাঞ্জা খোর ছাড়া ভালো কপাল জামায় জুটবে না। আর আমি তো বলি ওপেনলি অলওয়েজ, যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ারই কোনো যোগ্যতা রাখে না। এবার বলেন তো সবাই, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর আর কেউ হতে পারে? আসতে কেন হতে পারে?
চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। অতএব আমি তো আসলে খুব কষ্ট পাই বলতে, আমি কিন্তু কোনো মেয়েকে অসম্মান করতে চাই না। যুবক ভাইরা তোমরা বলো, সব মেয়ে কি খারাপ? তোমরা বলো 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 না, সব মেয়ে খারাপ না। এই যুগে এখনো ভালো মেয়ে আছে, আবার খারাপ মেয়েও আছে। আমি মেয়েদের রুচি দেখলে বড্ড অবাক হয়ে যাই। মানে কিছু কিছু মেয়ের চাহিদা এত হাই হয়ে গেছে, এরা সামান্য একটা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। আচ্ছা বলো, এই কথাকে আমি মিথ্যা বললাম না সত্যি বললাম? বলো বলো। তা আমার কথা হচ্ছে, আমার বাসার মেয়ে, আমার বাসার বউ, আমার বাসার ভাবি, আমার বাসার বোন বাহিরে বেপরদায় বের হবে, সে আমার বাসা থেকে যোগ্যতাই হারিয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নবীর সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। 3 নাম্বার প্রশ্ন, ওয়ামা দীনুক, বলেন তো আমাদের সবার ধর্মের নাম কি? আরে মিয়া গৌরব নিয়ে কোন নাম কি? আমাদের ধর্ম ইসলাম বলে তো ভারতের সাংবাদিকদেরকে আমরা একটু ছাড় দিয়ে কথা বলি, নয় এদেরকে পিটায়ে সাইজ করতে সিরাজগঞ্জের যুবকদের 5 মিনিটের বেশি সময় লাগবে না। বাংলাদেশ আর থাকবে না, না থাকবে না। তারপরে কি বলে, বলে যে ওই চট্টগ্রাম আমরা নিয়ে নিব, তারপরে বলে কি যে ফেনীও আমরা নিয়ে নিব। তো আমি বলি কি, তোরে নিতে হলে তো আসতেই হবে, আগে আসো, খেলা হবে। আর আমি এটা আত্মগৌরব নিয়ে বলছি, ভারতের কুলাঙ্গারদেরকে সাইজ করবার জন্য অন্য জেলার কোনো প্রয়োজন নাই, সিরাজগঞ্জ জেলা হয়ে যাবে। বেটার জীবনের ভয় নাই, কি কি যে কয় ও নিজেও বোঝে না। আর ওকে দেখলে আমার মনে হয় যে এই বেটা সাংবাদিক না হয়ে গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি বানাবে সিরাজগঞ্জের ভাই। আমার দেশ নিয়ে খেলতে এসো না, এটা আমার সোনার বাংলাদেশ। এই দেশের 1 ইঞ্চি মাটি ভারতের কোন দাদাবুর হাতে আমরা ছাড়তে পারবো না। যুবক ভাইরা, আমাদের ধর্মের নাম কি? শান্তি চাই, মারামারি চাই না। 3টা উত্তর শেষ। ফেরেশতা বলবে আরে একটাও তো আটকায় না, ব্যাপার স্যাপার কি? এবার বলবে হে ম্যান, ওমা ইলমুক, ওমা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইয়োর নলেজ? এতগুলো জ্ঞান তুমি অর্জন করেছো কই থেকে রে ভাই? তখন আমি বলবো আমার জ্ঞানের উৎস হচ্ছে আল কোরআন। বলেন সবাই, জ্ঞানের উৎস কি? আল্লাহ বলবে এই ফেরেশতা থামো থামো থামো, আর না আর না আর না, থামো, স্টপ, কিফ কিফ, স্টপ, থামো। আমার বান্দাকে আর কোনো প্রশ্ন করো না, আমার বান্দার কবরটাকে এখনই তোমরা জান্নাতের বাগান বানায় দাও। আমার বান্দার কবরটাকে এখনই তোমার 70 গজ লম্বা করে দাও। করো সবাই সুবহানাল্লাহ। এবার সবাই 2 হাত তোলেন, সবাই, কেউ যেন বাদ পড়ে না যায়। আমি সবাইকে একটা আবদার রাখবো, রাত বাজে 11:51, আমার ওয়াজ শুরু হয়েছে 10:35, মেবি নিয়ার বাই 1.5 ঘন্টা ওয়াজ চলছে। আমি একটা আবদার রাখবো, আমার সাথে ওয়াদায় আসতে হবে, ওয়াদায়। ওকে, বলেন সবাই, আগে আগে একটা কাজ দেন। বলেন সবাই হুজুর। আরে यार जोर से बोलो হুজুর। আমরা সিরাজগঞ্জের সন্তান, আপনাকে কথা কয় না কেন রে? বলেন সবাই, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ বাসায়, লুক অ্যাট মাই 2 হ্যান্ডস, 2 হাত দেখবেন, আমি বলছি যাব না। আরেকবার, যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। রাজশাহীতে একটা গালি আছে, সবাই দেয় মামুর বেটা। রাজশাহীর গালি মামুর বেটা, যে স্যার জানে মামুর বেটা, কিছু হইলে মামুর বেটা। তো এই যে ওয়াদা আপনারা করলেন এই 1.5 ঘন্টা টাইমে এসে, যদি কোনো মামুর বেটা দোয়া না করে উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন লা ঈমান আল্লাহ লিমাল্লা আমান আল্লাহ,
যার কথা ঠিক নাই তার ইমানের ঠিক নাই। And now the decision is totally yours. সিদ্ধান্ত আপনার হাতে। বেশিক্ষণ সময় নিব না, 12টার পরে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট, এর মাঝেই শেষ হয়ে যাবে। বলেন সবাই ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ারা, পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা মোট 3টি ভাগ করেছেন। বলেন সবাই কয়টা? তো এতক্ষণ আমি থাকতে পারবো না। আই এম সো সরি ফর দ্যাট, আই এম সো সরি। না আমার আবেগ, না আপনার আমি নারাজ হব। আমি ভাই নিয়ম দিয়ে আসছি, অন অ্যান অ্যাভারেজ অন আওয়ার অ্যাটলিস্ট, ইসতে জ্যাদা নেই, এর চেয়ে বেশি হবে না। ভালোবাসার খাতিরে আরও আধা ঘন্টা অ্যাড করেছি। আমাকে আপনারা মেরে ফেললো, এর বেশি আমি ওয়াজ করবো না। এখন আপনারা কি মনে করবেন, দ্যাটস ইয়োর ডিসিশন। আমি প্রত্যেক জেলায় 1 ঘন্টা ওয়াজ করি। এই যে সিরাজগঞ্জে এসেছিলাম, মাত্র 40 মিনিট ওয়াজ করেছি, এতেই তারা খুশি, আমি এসেছি। আমি এটা অহংকারের জন্য বলছি না। ওয়াজ হবে 1 ঘন্টা, বেশির চেয়ে বেশি 1.5 ঘন্টা, বাট কথা হবে সাজানো গোছানো কথা। 1 ঘন্টার কথা 3 ঘন্টার মতো হবে, ঠিক কিনা বলেন? আপনাদের যিনি আসবেন ওনাকে আগে আসতে বলতে হবে। ওনার জন্য এখানে কোনো মানুষ ফজর নামাজ মিস করতে পারবে না। আমাকে ভালোভাবেই বললো যে একজন আসবে 12:30টার সময়। আমি কারোর জন্য এই পর্যন্ত ওয়েট করতে পারবো না। এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা 5 আগস্টের পরের বাংলাদেশ। হিস্ট্রি হ্যাজ টোটালি চেঞ্জড, ঠিক কিনা বলেন? ভালোবাসার সঙ্গে বলছি, 12টার পরে কিছুক্ষণ ওয়াজ করে আমি দোয়া করবো। এর মাঝে আসতে পারলে কথা বলবেন, না হয় কথা বলা যাবে না। সবাই একটা তাকবীর দেন, নারে তাকবীর। পরকালের জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন 3টা ভাগ করেছেন। 3টা ভাগ বলেই দোয়া হবে। 1 নাম্বার ভাগ, যেই বান্দা দুনিয়ার জমিন থেকে মৃত্যু হয়ে বিদায় হয়ে গেল। দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া মানেই সব জীবন শেষ হওয়া নয়, বরং তাকে পরকালের যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে আবার জীবন দিয়ে জীবিত করবে একজন। তিনি কে? ইউ হ্যাভ টু বিলিভ ইন অন দ্য ডে অফ রেজারেকশন। আপনাকে পুনরুত্থান দিবসে বিশ্বাস রাখতে হবে, নাম্বার 1। নাম্বার 2, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of accountability. যে পরকালে বিশ্বাস রাখে সেটা বিশ্বাস করবে, আমার আমল চাই ছোট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা আমলের জাররা জাররা হিসাব নিবে একজন। তিনি কে? এই কথা আসতে কেন বলেন সবাই, তিনি কে? আপনারা এখানে যারা এসেছেন ওই যে ওখান থেকে নিয়ে এই পুরো মাহফিলে, আমি সহ, এটা আমি ভুল হলে ভুল বলে দিবেন, আমরা মনে হয় বেশিরভাগ এখানে কেউ বড়লোক ঘরের সন্তান নই, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি একটা ওয়াজে বলেছিলাম, তোমরা হয়তো বা কেউ কেউ শুনেছো, মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এক একটা ব্র্যান্ড। যুবক ভাই, কেন বলেছিলাম ব্র্যান্ড? সাইকেল দিবেন আমাকে, আমার চলবে। আপনি বাইক দিবেন, চলবে। কার দিবেন, চলবেন। বলবেন যে হেঁটে হেঁটে আসো, তাও চলবে। ভাত দিবেন, ডাউল দিবেন, চলবে। ভাত দিবেন, গোস্ত দিবেন, চলবে। ভাত দিবেন, ভর্তা দিবেন, তাও চলবে। ভাত দিবেন, কিছুই দিবেন না, 1 গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে। আমি বড়লোক ঘরে ধাপুস ধুপুস খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি নয়। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি আরাম যেমন করতে পারি, কঠোর পরিশ্রম তেমন করতে পারি। আমি যে বললাম কারণটা হচ্ছে একটা আয়াত বলবো এই জন্য। আপনাদের টিনের বাসা আছে কার? একটু হাত তুলবেন। টিনের বাসা, আমিও আছি। টিনের বাসার কাতারে আমিও আছি। হাত নামান, হাত নামান। আচ্ছা খেয়াল করবেন, এই যে সোনামণি, এদিকে এদিকে। টিনের বাসায় দেখবেন যে এই যে এটা হচ্ছে টিন। এটা কি কথা কোন? এটার নাম কি? আমি জানি এটা টিন না, এক্সাম্পল দিচ্ছি। দেখবেন যে সকাল বাজে 7টা 8টা, সূর্য উঠে গেছে। দেখবেন যে টিনের কিছু ফুটা থাকে, ফুটা। দেখবেন যে ফুটা দিয়ে ছোট্ট দাগ হয়ে কিছু কিরণ বা আলো, তাপ আসে। কথা ভুল বললাম না ঠিক বললাম? দেখবেন যে ওই আলোর দাগের মধ্যে কিছু ছোট্ট ছোট্ট ধুলা থাকে, দেখা যায় 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 যায়। এখন সিরাজগঞ্জের যুবক ভাবছে, ধুলা তোরে আজকে খাইছি, তোরে আমি আজকে ধরেই ছাড়বো, তুমি যাবা কোথায় আজকে? আছে দেখা যায়, ধরা যায় না। দেখা যায় এত ছোট, ধরা যায় না। আপনি হাত দিয়ে ধরবেন, মুঠি খুলবেন, গায়েব হয়ে গিয়া, ইয়ার কাহা গিয়া, নেই হ্যাঁ, নাই,
ছোট্ট ছোট্ট, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একজন বান্দা যদি যাররা যাররা শস্যের দানা পরিমাণ ভালো আমল করে, এইটাও আল্লাহ রাব্বুল আলামিন ওজন দিবেন। যাররা যাররা পরিমাণ খারাপ আমল করলে এটাও ওজন দিবে একজন, তিনি কে? আল্লাহ বলবে, এই ফেরেশতা আসিফ হুজুরের আমল নামা ওজন দাও। ওজন দেওয়া হবে, দুইটা উঠানো হবে। আল্লাহ বলবে ওজন দাও, ওজন দাও। ওজন যখন দেওয়া হবে, আমার দুই হাত দেখেন, এটা আয়াত থেকে বলছি, রেফারেন্স দিব এটার পরে। আল্লাহ বলছে যদি আমার বান্দার ডান আমলটা একটু উঠে যায়, একদম একটু 1% হলেই হবে, একটু উঠে যাবে, আল্লাহ বলবে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। এই যাও, আসিফ হুজুরের আমল নামায় 1% বেড়ে গেছে, তাকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কিয়ামতের দিন হিসাব দিবসে কয় ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে, কে বলতে পারে? 2 ধরনের। এই ভাই বলেন সবাই, কয় ধরনের? দেখেন তো মিলে কিনা। কিছু মেয়ে আছে তাকফুরনাল আশির, যারা স্বামীর কথার অবাধ্য হয়। কমন পড়ে গেছে তাই না? তোমরা তো বিয়ে করো নাই, বিয়ে ये दिल्ली का लड्डू है, खाओगे तो भी पछताओगे, नहीं खाओगे तो भी पछताओगे। তা আমার মনে হয় না খাওয়ার চাইতে খাওয়াটাই ভালো। তো যাদের বউ আছে দেখবেন, মানে আমার নতুন অভিজ্ঞতা আর কি এগুলো, মানে যত দিবেন মন ভরবে না, যত দেন। আর সারা জীবন দিলেও মনে হয় মেয়েরা এটাই বলে, তুমি আমাকে জীবনে কি দিলা। এই যে যুবক, বিয়ে করবা বড়লোক ঘরের মেয়েকে নয়, বিয়ের জন্য আমার চোখে গরিব ঘরের মেয়ে আর মধ্যবিত্ত পরিবারের মেয়ে এনাফ হয়ে যাবে, ঠিক কিনা বলো? তো এক ছেলে আমার কাছে সেই দিন আসছে, একটা যুবক ছেলে, ভেরি ইয়াং ম্যান, বলছে হুজুর আমি আমার বউকে তালাক দিয়ে দিবা। বলে এই বাবা থাম, আগে এখনই না, তালাকটা খুবই সিরিয়াস ইস্যু। তো কেন ভাই, কি সমস্যা? তালাক কি কি হয়েছে বউটা তোমার? বলছে হুজুর ডিমান্ডের শেষ না, হেবেডি চাইতে চাইতে আমার জীবনটা তামা তামা করে ফেলেছে। আজকে একটা, কালকে একটা, পরের দিন আর একটা। আমার মনে হয় হাজার হাজার যুবক তার বইয়ের ডিমান্ডের জন্য হারাম কামাই করতে বাধ্য হয়ে যায়। 1 নাম্বার সেই মেয়ে যেই মেয়ে স্বামীর অবাধ্য। 2 নাম্বার খুব চালাক যুবক ভাইরা, একটু মনোযোগ দিয়ে শুনো, এমন কিছু মেয়ে যারা পোশাক পরবে কিন্তু উলঙ্গ থাকবে। আমি তো অবাক হয়ে যাই, খাটো পোশাক বললেই ব্যাখ্যা ঠিক হবে না, ব্যাখ্যা আছে। আপনি দেখবেন পার্কে, রাস্তাঘাটে অনেক মেয়েরা আমাকে শুনছে, আমি মেয়েদেরকে বলছি, আমার কলিজার টুকরা সম্মানিত বোনেরা, আই এম নট এগেইনস্ট অফ ইউ, আমি আপনার পক্ষের লোক, আমার কথা ভালো করে বুঝবেন। আমি সব মেয়েকে এক পাল্লায় মাপি না। কিছু মেয়ে দেখবেন হাতে মোজা, পায়েও মোজা, ইভেন মাশাআল্লাহ এমন ভাবে হিজাব নিকাব পরে, এর জান্নাত সে ভাগ কি দুনিয়া মে আই হ্যাঁ, মাশাআল্লাহ কনফার্ম জান্নাতি মনে হয়। কিন্তু আমি অবাক হয়ে যাই, হাতে মোজা পায়ে মোজা সেই মেয়েটা পার্কে গিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে বাদাম খায় আর বোরকা পরেই নষ্টামি করে বেড়ায়। এমন মেয়ে দেখলে আমার মাথায় একটাই কাজ করে, উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। আচ্ছা এই যে মেয়েগুলো বোরকা পরে, খেয়াল করবেন, তবে 1 নজর দেখেই শেষ, 2 নজর দেখতে যাবেন না। দেখবেন যে মেয়েদের বোরকা আজকে এমন টাইট ফিটিং হয়ে গেছে, বোরকা যখন পরে বলতে আমার লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে, তবুও বলতে হবে, না বললে কিয়ামতের দিন আমার হিসাব হবে। আমি কেন বললাম না? এমন মেয়ে এমন এমন বোরকা টাইট ফিটিং পরে, ওর দেহের প্রত্যেকটা প্রাইভেট অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায় যুবক ভাই। তো সেই মেয়েদেরকে বলবো, বিনয়ের সাথেই বলবো, এখানে অনেক যুবকরা আছো, আপনাদের মতো মেয়েদের এই বোরকা না পরে জিন্সের প্যান্ট পরা অনেক বেশি ভালো হবে। আপনাদের মতো মেয়েরা টাইট ফিটিং বোরকা পরবেন, পার্কে গিয়ে বোরকা পরে ইটিস পিটিস করবেন, আমার কলিজার টুকরা সম্মানিতা আদর্শবান মেয়েদের বদনাম হয়ে যায় যুবক ভাই। এমন কিছু মেয়ে কিয়ামতের পূর্বে বের হবে যারা পোশাক পরেও উলঙ্গ থাকবে। আর তোমরা সিরাজগঞ্জে আছো, অনেক ভালো আছো, এখান থেকে ঢাকা হয়তো 2 থেকে 2.5 ঘন্টা দূরে হবে। ঢাকার
কি যে নির্মম অবস্থা, আমি তোমাকে কেমনে বুঝাই। বিশ্বাস করো, মাঝে মাঝে যমুনা ফিউচার যাই, মাঝে মাঝে বসুন্ধরা যাই কিছু কেনাকাটা করার জন্য। মানে আমার মনে হয় যে কেনাকাটা করে এসে গোসল করে তওবা করতে হবে। আর মেয়েরা এতটা নির্লজ্জ, এমন এমন পোশাক পরে, যুবকদের চোখ নষ্ট হয় না, মুরব্বীর চোখটাও নষ্ট হয়ে যায়। আচ্ছা বলেন তো, যেই মেয়েটা আজকে এরকম উলঙ্গ হয়ে ঘুরছে, তারও তো একদিন বিয়ে হবে, সেও তো একদিন মা হবে। এমন পর্দাহীন নষ্ট মেয়ের থেকে ইসমাইলের মতো সন্তান কোনো জন্মগ্রহণ করবে না। 2 নাম্বার, সেই মেয়েরা যারা পর্দা করেও পোশাক পরেও উলঙ্গ থাকে। এই হচ্ছে পরকালের দ্বিতীয় দিবস, হিসাব দিবস। 2 ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। সর্বশেষ একটা কথা, সবচেয়ে বেশি জাহান্নামে মানুষ যাবে কেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই বেনামাজি, এই সুদখোর, এই ভাই, তুমি জাহান্নামে আসলা কেন? বলবে, ভাই আমার সব ঠিকঠাক ছিল, আমি জাস্ট নামাজি ছিলাম না, জাস্ট বেনামাজি হওয়ার জন্য আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। এই হচ্ছে হিসাব দিবস। হিসাব দিবস শেষ। 3 নাম্বার, এটাই আমার শেষ কথা। আপনাদের কোনো স্যার যদি আসে, আর্জেন্টলি কল হিম, তাকে কল দেন, কারণ আমি এরপরে আর সময় নিব না। আমার পুরো ভেতরটা ঘেমে চৌচির হয়ে গেছে। 3 নাম্বার কথা হচ্ছে, হিসাব দিবসের পরে 2টা গ্রুপ হয়ে যাবে। এক হচ্ছে ডানপন্থী, 2 হচ্ছে বামপন্থী। কথা বলতে ভয় কেন রে বাবা? এক হচ্ছে ডানপন্থী, 2 হচ্ছে, আয়াত শোনেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলছেন, একদল যাবে জান্নাতে, আর এক দল যাবে জাহান্নামে। এবার বলেন, জাহান্নামীর মর্যাদা আর জান্নাতীর মর্যাদা কখনো কি সমান হতে পারে? হ্যাঁ, জোরে কোন হতে পারে? আসুন দলিল শুনি। 28 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল হাশরের ভেতরে, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise, they have gained the ultimate success in their own lives. আল্লাহ তাআলা বলছেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি তারাই হচ্ছে আল্লাহর চোখে সবচেয়ে সফল মানুষ। সুবহানাল্লাহ পড়েন। সর্বশেষ একটা আয়াত, এটা আমার লাস্ট এন্ড ফাইনাল আয়াত। জান্নাতীর কাতার হবে ডান দিকে। সিরাজগঞ্জের উল্লাপাড়ার ভাইরা, বাম দিকে না ডান দিকে? আল্লাহ বলবে, হে আব্দুর রহমান বের হ, হে আব্দুল্লাহ বের হ জান্নাতীর কাতার থেকে। আয়াত একটু পরে বলছি, আয়াত বলবো একটু পরে। আচ্ছা আল্লাহ, বের হব কেন? আমরা কি জান্নাত পাবো না? আল্লাহ বলবে, আরে আগে বের হও, সাইডে যাও। আল্লাহ, আমরা কি জান্নাত পাবো না? আল্লাহ, আমরা কি জাহান্নামী হয়ে যাব আজকে? আল্লাহ বলবে, বান্দা না না, জান্নাত পাবা না, পাও না, তবে সবাই যাবে হিসাব দিয়ে, তোমরা বিনা হিসাবে জান্নাতে যাবে। মাশাআল্লাহ, বলেন সবাই সুবহানাল্লাহ। আল্লাহ কেন? এই চোখ, কথা শুনান। আল্লাহ কেন বিনা হিসাবে জান্নাত? শুনে রাখেন, আজীবন কাজে দিবে, শেষ ভালো যাও সব ভালো তার। আল্লাহ বিনা হিসেবে জান্নাত, আমি এমন কি আমল করেছি? আল্লাহ বলবে, ওই যে তুমি মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলে, গরিব ঘরের ছেলে, বাসায় চাল নাই, ডাল নাই, ভাত নাই, পরীক্ষা দাও, ফেল হয়ে যাও, বিয়ে করতে যাও, বিয়ে হয় না, কত কষ্ট তোমার জীবনে ছিল। কিন্তু তোমাদের মাহফিল আসিফ হুজুর আসলো, এসে বলল, কেমন আছেন আপনারা সবাই? তুমি সব ভুলে ধৈর্যের সাথে বললা, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে তোমার ধৈর্যের গুণ, এই যে তোমার শুকর গুজারের গুণ, আল্লাহর কাছে বড্ড পছন্দ হয়ে গেছে আমলটা। যাও, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। Those who observe patience in this world, they will be given their reward without measure. আল্লাহ বলবে, যাও, ধৈর্যশীল বান্দাদেরকে আমি আল্লাহ আজকে বিনা হিসাবে জান্নাত দিলাম।